সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিউজিকের কি ফ্রেম, অর্থাৎ ফ্যাড আউট ফ্যাড ইন। তো ফ্যাড আউট ফ্যাড ইন এর মাধ্যমে আপনি ভিডিও কি ফ্রেম করে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। আর সিনেমা মেক করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এই জিনিসটা। আর ভিডিও এডিটিং ব্যবহার করতেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা এসে গেছে। এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করে আমি তো এখন কোনো ভিডিও মেক করতেছি না, আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম, ধরুন নাইমি দিয়ে দিলাম। তো প্রজেক্টর ওকে দিয়ে দিলাম, নিজ দিয়ে দিলাম। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা কিন্তু এসে গেছে। এখানে 4টা সেকশন দেখা যাচ্ছে: সোর্স মনিটর, টাইমলাইন মিডিয়া, এটা টাইমলাইন, আর রয়েছে ইনপুট। এখানে ডাবল ক্লিক করলে ভিডিও ইনপুট হবে, অডিও ইনপুট হবে, অথবা আপনি এখানে চাইলে এই যে ইনপুট, এখানে ক্লিক করেও ইনপুট করতে পারবেন। অথবা চাইলে এখানে যদি ডাবল ক্লিক করেন তাইলে সরাসরি ইনপুট করতে পারবেন। এখানে একটা ভিডিও আছে এবং একটা অডিও আছে, আমরা দুটোটা একসাথে মার্ক করে ওপেনে ক্লিক করে ইনপুট করব। ইনপুট করার পরে প্রথমে আমি ভিডিও ক্লিপটা এখানে নিয়ে আসলাম। অডিও ক্লিপটা একসাথে এসে পড়ছে, অডিও ক্লিপটা আমরা নিচে অ্যাড করে দিব। দেন নিচে যে টাইম লাইনটা আছে এটা একটু জুম ইন করব, করে এখানে আমার ভিডিও থেকে অডিওটা যে মিউজিকটা আছে, আমার ভিডিও থেকে মিউজিকটা বড়, তো এই জন্য আমরা ভিডিও সমান করে মিউজিকটা কাটবো আমরা। তো আচ্ছা, ভিডিওর শেষ মাথায় নিয়ে আসলাম টাইমলাইনের মার্কটা। তো এখন আমরা সিলেকশন টুলের থেকে রেজার যে টুলটা আছে, রেজার টুল, এই যে বিলেটের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে মিউজিকের উপর আমরা স্প্লিট করব। তো দেন আমরা আবার সিলেকশন টুলে ক্লিক করব, করে পিছনের মিউজিকটা মার্ক করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু সাউন্ডের জন্য কোনো বোঝা যাবে না, যত আমার সাউন্ডের থেকে মিউজিক সাউন্ডটা সমান সমান, মিউজিকটি বেশি বোঝা যাবে। তো আমি প্লে করে দেখাইতেছি। আসসালামু আলাইকুম, 9 প্রো বাংলা চ্যানেলতে সবাই জানাই সাদর সম্মান। কিন্তু কিছু বোঝা যাইতেছে না, সাউন্ড এবং আমার ভিডিও সেমই শোনা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। এই জন্য কী করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পরে একটু উইন্ডো খেয়াল করে নেবেন, এখানে ইফেক্ট কন্ট্রোলটা মার্ক করা আছে, যদি মার্ক করা থাকে তাহলে ওকে হইলে তারপরে আমরা ইফেক্টে চলে আসবো। অডিও ইফেক্টে অডিও ট্রানজেকশন যে হোল্ডারটা আছে, অডিও ট্রানজেকশন, এই হোল্ডারটা আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন আরেকটা হোল্ডার আছে, সেটা হচ্ছে ক্রসফেড। আমরা আবার এই হোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অডিও ট্রানজেকশন আছে, কনস্ট্যান্ট গেইন। এই অডিও ট্রানজেকশনটা যদি অ্যাড করেন তাহলে আপনার সাউন্ড কিন্তু আরও বাইরে যাবে। তারপরে আরেকটা ট্রানজেকশন অডিও আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার। এটাও যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিক বেড়ে যাবে। তাইলে আমরা ইউজ করব এক্সপোনেন্টাল ফেড। আমরা এটা আনার পরে এখানে সামনে অ্যাড করে দিব, দিয়ে চাইলে আমরা একটু বড় করে নিতে পারি, সমস্যা নেই। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাইলে প্রথমে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কম থাকবে, তারপর অস্ট্রেক করে বেড়ে যাবে। ট্রানজিশন ইফেক্ট অডিও, তো আমি দেখাচ্ছি প্লে করে। আসসালামু আলাইকুম, 9 প্রো বাংলা চ্যানেলতে সবাই জানাই সাদর সম্মান। তো কি বুঝলেন, প্রথমে সাউন্ডটা কম ছিল মিউজিকটা, তারপর আস্তে আস্তে মিউজিকটা আমি বলছি মতো বেড়ে গেছে। এখন আমরা ট্রানজিশনটা ডিলিট করে দিব, কারণ আমরা ম্যানুয়ালি সেট আপ করবো কি ফ্রেম। ট্রানজিশনটা ক্লিয়ারে ক্লিক করে ডিলিট করে দিব। ট্রানজিশনটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে, অডিওটা আছে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে একবার নিচে চলে আসবো, শো ক্লিপ কি ফ্রেম, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে ভলিউমে ক্লিক করব, তারপরে দেখবো আমাদের ভলিউম লেভেলটা মার্ক করা আসেনি, তো আমারটা মার্ক করা আছে। তো এখন আমরা কি কাজ করব, যে টুলস লাইন আছে, আমরা নিচে চলে আসব, মার্ক করে নিচে চলে আসব। যেমন আমাদের ভয়েসটা এই জায়গাতে শুরু হয়েছে, প্রথমে এই জায়গাতে আমাদের ভয়েসটা শুরু হয়েছে। আমরা এই জায়গাটা মার্ক করে দিয়ে এখানে কি ফ্রেম অ্যাড করব, একটা কি ফ্রেম অ্যাড করব। তো আমাদের এই জায়গা থেকে যেহেতু আমাদের স্টার্ট হয়েছে, আমরা 1 সেকেন্ড স্পেস রেখে
1 সেকেন্ড স্পেস রেখে ডাবল কি ফ্রেম অ্যাড করব। প্রথমে এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করে আমরা 1 সেকেন্ড স্পেস দিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, যাতে আমাদের মিউজিকটা অ্যাঙ্গেলে ডাউন হয়। ঠিক আছে, আমরা আবার 1 সেকেন্ড স্পেস দিব। 1 সেকেন্ড স্পেস দিয়ে দেন আবার একটা কি ফ্রেম অ্যাড করার জন্য এখানে কি ফ্রেম মার্কে আবার ক্লিক করব। তো এখানে কি ফ্রেম মার্কে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে দেখতে হবে আমাদের ভয়েসটা কোথায় যায় শেষ হয়েছে। আচ্ছা, ভয়েসটা এখানে এসে শেষ হয়েছে। তো নাও এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। দেন 1 সেকেন্ড পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, যাতে জিনিসটা ডাউনের থেকে আপ হয়। সামনে প্রথমেই ফেড আউট করার জন্য 1 সেকেন্ড স্পেস রেখে ডাবল কি ফ্রেম অ্যাড করলাম। দেন লাস্টে আমরা ভিডিওর লাস্টে 1 সেকেন্ড স্পেস রেখে ডাবল কি ফ্রেম অ্যাড করলাম ফেড ইন হওয়ার জন্য, ফেড আউট ফেড ইন কি ফ্রেমের মাধ্যমে করার জন্য। তো দেন আমরা আবার 1 সেকেন্ড স্কিপ দিব, দিয়ে আবার একটা কি ফ্রেম অ্যাড করলাম। এখন কয়টা কি ফ্রেম হইল? 4টা কি ফ্রেম মার্ক হইল এখানে। তো আমরা একটু ডাউন করে দিব। আচ্ছা, এখন যদি আমি ভিডিওটা চালু করি তাহলে প্রথমে আমাদের ফেড আউট হবে। এখানে এসে মিউজিকটা একেবারে কমে যাবে, ফেড আউট। তারপরে দেন এখানে যখন আসবে লাস্ট মোমেন্ট আসলে আবার ফেড ইন হবে, মিউজিকটা আবার একটু ভলিউম বেড়ে যাবে, বেড়ে কিন্তু ফুল ভলিউমে চলে যাবে। লেটস স্টার্টেড, প্লে নাও। আসসালামু আলাইকুম, নাইম টাচ প্রো বাংলা চ্যানেলতে সবাই জানায় সাদর সম্ভাষণ। আজকে কথা বলবো এমন একটা টপিক